বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে শিং মাছের বিষয়ে। সঠিকভাবে যদি শিং মাছ চাষ করতে পারেন তাহলে 100% লাভ নিশ্চিত হবে। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে কোনো লাভ তো আসবেই না, লসের সম্মুখীন হতে হবে। এখন কিভাবে আমরা মাছের চাষ করলে আমরা লাভ পেতে পারি এবং শেষ মুহূর্ত পর্যন্ত শিং মাছের বীজকে নিয়ে আমরা উঠতে পারি, সেই বিষয়ে আজকে আমার প্রতিপাদ্য বিষয়। তাহলে সঠিকভাবে আমরা শিং মাছের চাষ কীভাবে করব, তাহলে আপনারা জেনে নিন কিভাবে করতে হবে। সর্বপ্রথম আপনাদের একটি ভালো পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরের ভিতরে ঘাস, দুবরা, বন এ সকল কোদাল দিয়ে কেটে অথবা যেভাবে হোক পরিষ্কার করবেন। সকল কিছু পরিষ্কার করার পর পুকুরের তলানিতে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দেবেন। তলানিতে প্লাস পুকুরের পার সর্ব দিক দিয়ে আপনারা সঠিকভাবে ছিটাবেন, প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিয়ে। এভাবে একদিন রেখে দেবেন অথবা 2 দিন রাখবেন। রাখার পর আপনারা পানি তুলবেন। পানি তুলে আপনারা 3.5 ফিট অথবা 4 ফিট পানি রাখবেন। পানি রাখার পর আপনারা পোনা দেবেন, শিং মাছের পোনা। এখন শিং মাছের পোনা আপনাদের যদি নিজের হয় তাহলে গোট, আর যদি কিনে এনে থাকেন তাহলেও আপনারা কিনে এনে দিলেন, কিন্তু কিনে যখন আনবেন তখন আপনারা একটি মাছ বাছতে হবে, সেটা হলো মা মাছ, ফিমেল মাছ। এই ফিমেল মাছ দিয়ে আপনারা চাষে যাবেন, তাহলে আপনাদের অল্প দিনেই 5 মাসের ভিতরে দেখবেন আপনার মাছ 20টা কেজির নিচে এসে যাবে, 10 থেকে 20টার ভিতরে আসবে 5 মাসে, ফিমেল মাছ দিয়ে যদি আপনি চাষে যান। এখন ফিমেল মাছ কি করে আপনি বাঁচবেন? এত মাছ একটি করে তো বাঁচা সম্ভব না। আপনার যদি নিজের রেণু থাকে তাহলে আপনার পুকুর থেকে একটু বড় করে আনবেন। 1000 কেজি অথবা 1200 কেজি যখন আপনার পুকুরে, এই রেণুর পুকুরে যখন 1000 থেকে 1200 কেজি হয়ে যাবে তখন আপনি নার্সিং করবেন। তাহলে দেখবেন আপনার মাছ যেটি বড় থাকবে সেটি হলো ফিমেল মাছ, আর ছোটো ফিন মাছগুলো আপনি আপনার পুকুরে ছাড়বেন না। এই পিন মাছগুলাই হলো আপনার মেল মাছ। এই মেল মাছ কখনোই বড় হয় না। তাই 1000 থেকে 1500 কেজির ভিতরে, 1200 অথবা 1500, 1000, 1200, 1500 কেজির ভিতরে আপনার মেল ফিমেল সঠিকভাবে চেনা যায়। এখানেই অনেক ব্যবধান হয়ে যায়। হ্যাঁ, আপনারা যদি একটি পাতলা জাল দিয়ে এই মাছটি, জালের ফাঁক দিয়ে যে মাছটি চলে যাবে, বাইর হয়ে যাবে, সেটি কিন্তু আপনার মেল মাছ থাকবে। আর জালের উপরের অংশে যে সকল মাছ থাকবে সেইটি বড় সাইজের মাছগুলো থাকবে, সেই মাছটি থাকবে ফিমেল মাছ। আপনার ওই ফিমেল মাছ দিয়ে যখন চাষে যাবেন তাহলে এটার একটা কী পরিমাণের রেজাল্ট আসে, হ্যাঁ, আপনার অবাক হয়ে যাবেন। এত সুন্দর একটি রেজাল্ট আসবে। আপনার খাবার খাবে কম, আপনার খাদ্যের কস্টিং একেবারেই কমে যাবে। হ্যাঁ, এই মাছ আপনার 5 মাসের ভিতরে দেখবেন 10টা থেকে 20টার ভিতরে এসে গেছে। 10টা কেজি অথবা 20টা এর ভিতরে থাকবে। হ্যাঁ, এই 5 মাসে এখানে 10 থেকে 20 অনেক ব্যবধান বললাম। এটার কারণ হলো আপনার খাবারের মান এর উপর নির্ভর করবে। আপনার প্রোটিন পার্সেন্ট যদি বেশি থাকে, আপনার খাবারের মান গুণাগুণ যদি ভালো থাকে, তাহলে আপনার মাছ 10টায় এসে যাবে। আর যদি খাবারের গুণাগুণ ভালো না থাকে, আমি এই ভিডিওর ফাঁকে একটি কথা বলে নেই, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন।
খাবারের মান যদি ভালো না থাকে তাহলে তো ভাই আপনি মাছ আসতে চাইবে না। প্রোটিন পার্সেন্ট থাকতে হবে। হ্যাঁ, যে পরিমাণে প্রোটিন লেখা থাকবে ওই পরিমাণের প্রোটিন আপনার খাবারে থাকতে হবে, তাহলে আপনার মাছ চলে আসবে, অল্প দিনেই গ্রোথ হবে। এই মাছ দিয়ে যখন চাষে যাবেন, আপনার নিজের রেণু দিয়ে যদি চাষে যান তো এইভাবে যাবেন। আর যদি কিনে এনে পোনা নেন তাহলে আপনারা যাদের কাছ থেকে কিনে আনবেন তাদেরকে বলবেন আমাকে মাছ, হ্যাঁ, জাল দিয়ে সেকে দিবেন। পিন মাছগুলো আমাকে দিবেন না, পিন মাছগুলো আপনারা জাল দিয়ে সেকে নিচ দিয়ে যে মাছটা চলে যায় ওই মাছটা আমি নিব না। তাহলেই দেখবেন আপনাদেরকে উপরের মাছটি শুধু দিবে। আর আরেকটি কাজ করবেন, আপনারা এই শিং মাছ কিনে এনে যখন ছাড়বেন তখন আপনারা নিজে ঘাটে যাবেন, মাছ দেখবেন। মাছ পোনা দেখার পর আপনার প্রথম জাল টান দিয়ে মাছটি আনলে আপনাদের মাছ দেখবেন ফিমেল মাছগুলাই বেশি উঠবে। আর মেল মাছ যদিও জালে যদি উঠেও থাকে, জাল যদি একটু পাতলা সাইজের থাকে তাহলে এমনও আছে দেখা যাবে যে জালের ফাঁক দিয়ে, জালের ভিতর দিয়ে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলা দিয়েও কিন্তু অনেক, হ্যাঁ, মেল মাছ বাহির হয়েও যেতে পারে। কিন্তু যদি জাল একটু পাতলা থাকে, যে জালটা টান দিবে ওই জাল যদি পাতলা থাকে তাহলেও মেল মাছ জালের ফাঁক দিয়ে বাইর হয়ে যাবে, শুধু ফিমেল মাছগুলোই থাকবে। আপনারা যদি কিনে এনেও দেন তাহলে আপনারা এইভাবে দিবেন যেন ফিমেল মাছ আপনারা ছাড়তে পারেন। আর যাদের কাছ থেকে আনবেন তাদেরকে বলবেন আমি কিন্তু বাই ফিমেল মাছ নিব, আমাকে ফিমেল মাছ দিয়ে দিবেন। হয়তো পয়সা বেশি নেবে, তারপরেও আপনারা ফিমেল মাছ দিয়ে চাষে যাবেন, আপনারা লাভের মুখ তো ইনশাল্লাহ পাবেনই। আর এই মাছ দিয়ে যখন চাষে যাবেন তাহলে আপনাদের রেজাল্ট এমন একটি রেজাল্ট হবে, এটা ভাবতেও পারবেন না, কল্পনা অতীত একটি রেজাল্ট আসবে। আর শিং মাছের কিন্তু আরেকটি বড় প্রবলেম, সেটা হলো ছোঁয়াচে রোগ, ভাইরাস। এমন একটি ভাইরাস এই শিং মাছকে আক্রমণ করে। আমরা সর্বোপরি শিং মাছের যে একটি রোগ হয় ভাইরাস, ওই ভাইরাসের হাত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি তার জন্য নিয়মিত কিন্তু আমরা উকুননাশক ব্যবহার করব, হ্যাঁ, গ্যাসের ডোজ ব্যবহার করব, জীবাণুনাশক ব্যবহার করব, প্রোবায়োটিক ব্যবহার করব। এটি আমরা নিয়মিত ব্যবহার করে যাব। আর সময় মতো আমরা পানির পিএইচ চেক করে দেখব পিএইচ কি বেড়ে থাকলো না কমে গেল। আমাদের এটা কিন্তু মাপার দরকার, পানির পিএইচ চেক করাও কিন্তু জরুরি। আরেকটি কাজ করবেন, শিং মাছ চাষকালীন সময়ের ভিতর আপনারা যখন খাবার দিবেন তখন প্রতি খাবারে রেগুলার, যদি খাবারের সাথে এনজাইম দিবেন রেগুলার, আপনারা দিয়ে যাবেন প্রতি 1 কেজি খাবারের সাথে 3 গ্রাম এনজাইম দিবেন। এটা রেগুলার দিয়ে যাবেন, এটা মিস করার কোনো প্রয়োজন নেই। কারণ এনজাইম যদি আপনার মাছকে দিয়ে থাকেন খাবারের সাথে প্রতি শতাংশে 3 গ্রাম, না সরি, প্রতি 1 কেজি খাবারে 3 গ্রাম আপনারা এনজাইম দিবেন। আর এনজাইম যদি আপনার মাছকে খাওয়াইতে থাকেন তাহলে আপনার মাছ খাবে, আপনার এই বদ হজম এটা হবে না। মাছ যেহেতু বেশি খাবে, মাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর একটি কাজ করবেন, এটা হলো আপনার সি 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 দিবেন। যেদিন খাবারের সাথে সি মিশাবেন ওই দিন ওই খাবারের সাথে এনজাইম মিশাবেন না। যদি এনজাইম মিশান ওই খাবারের সাথে তাহলে কিন্তু এনজাইম আর সি যখন একত্রিত হবে তখন দেখবেন ওই মেডিসিনগুলা পুড়ে যাবে। তাই আমি বলতেছি আপনারা কখনো সি আর এনজাইম একসাথে মিক্সড করে কখনোই দিবেন না। কারণ যখন সি আর এনজাইম একসাথে মিশাবেন পানির সাথে তখনই দেখবেন এখানে, হ্যাঁ, ফেনা ফেনা হয়ে যাবে। তার মানে এটা পুড়ে যাবে, এখানেই পুড়ে যাবে। এখানে সি
এনজাইমকে পুড়ে ফেলবে। সি যখন এনজাইমকে পুড়ে ফেলবে তাহলে আমরা সি যদি খাবারের সাথে মিক্সড করি তাহলে এনজাইম সাথে দিব না, আর যদি এনজাইম আমরা খাবারের সাথে মিক্সড করে তাহলে সি আমরা মিশাবো না। এইভাবে আমরা বুঝে শুনে আমরা মাছকে খাওয়াবো, সঠিক সময়ে সঠিক কাজটি যেন আমরা করতে পারি। তাহলে আজকে আমি এ পর্যন্তই রাখলাম, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিওর পাশে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন ও কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ।